ये বইটা কেনতা কেনতা হয়েছে এটা পর স্ত্রীକୁ নেত্রে দেখিলে নেত্র পবিত্র হাতরে ধরিলে হাত পবিত্র আর গোটে কাଣା এইটা প্রীতি কলে শরীর পবিত্র বুয়া গো পরস্ত্রীকে হ্যাঁ হ্যাঁ আর গোটে ফের আছে জনে মামুঙ্কর প্রশ্ন ইবা মামু 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 পরে মামু গোটে কর্ষণ করিছন এটা পরে মোর স্বামীକୁ ମୁଁ କେଉଁ মামু মানে স্বামী ভাল সে পড়ে রে বেড়া হে ভগবান জনে মামুঙ্কর প্রশ্ন এটা মামু গোটে প্রশ্ন করিছন হয়েগা মা করগা মুই মামু বলতিনি নবু গুহাল পড়া ডাকিনি মুই জনে মাଙ୍କର ପ୍ରଶ୍ନ ପଡିଟା ପୁରା ମୋର ସ୍ୱାମୀକୁ ମୁଁ କେଉଁ ମୋହନୀ ଲଗେଇ କି ଯେ ମୋର ପଛେ ପଛେ ବୁଲବେ এটা মহান মুশকিল আর আপলা তোর তো জোহার আর তোর কহাবাটাকে জোহার তোর পুরাণ কে বে জোহার বা বলে গোটে মাইকিনা কহুছি হ্যাঁ মোর স্বামী কে কা মোহনী মুই লগালে মোর পছে পছে কিন্দ্রু থি কিন্দ্রু থিবা যে কহ আজি কালি পিলা মান কে তো পারি নি হবার মোবাইল টা যাহা কলা তোতে জোহার তোর খাতা পত্র কে জোহার বা এটা পছন্দ মুই নেই দেখি রে বই ওই কা মোহনী লগা হে বেড়া তুই তো জানিস যে কলি যুগকে দৈবর ঘট সূত্র আর অটই বিচিত্র হায় হায় ই দৈবর দৈব জনতা লেখিছে হ্যাঁ আর এই প্রশ্ন বি বিচিত্র প্রশ্ন একা হেবা একা সতে কাম কিন্তু জনে আনসার নাই থিবার তো প্রশ্নটে নাই করে বুয়া তুই এনসার জানথিবু বুয়া মুই কা জানে নর বানর সখা ও তো কেনতা খাইছে হাইছে তো বিষয় ধরি দেমা বিষয়কে ধর যে কা বলি করে পহেলা প্রশ্ন পর স্ত্রীକୁ নেত্র দেখিলে নেত্র পবিত্র হাতরে ধরিলে হাত পবিত্র প্রীতি কলে যে দেহ শরীর পবিত্র বলছ সখা এটা কেনর কথা জানিছ কা কেন দাবুয়া এইটা মহাভারতর কথা মাথা ঘর খট পিড়া ধরি ঘরকে যাও এইটা মহাভারতর কথা এ তোমাকে বুঝাই কহমি জ্ঞানী পণ্ডিতা এ তোমাকে বুঝাই কহমি জ্ঞানী পণ্ডিতা হো এইটা মহাভারতর কথা এইটা মহাভারতর কথা এইটা মহাভারতর কথা সখা তো মহাভারত রে কা বলি প্রমাণ আছে কা বলিছে বাবুরে সন্তান বলি নয় কই রাজা রে দিনে গঙ্গা কূলরে বসিলা বসিলা তো সন্তান যে কি ভীষ্মঙ্কর পিতা পিতা সে জিগর গঙ্গা কূলরে বসিছি বসিছে আর সে গঙ্গা কূলরে কা বলছে কা বলছে সখা ও আরে তৃতীয় শিব হেবার পাই সেই আরে শিবকে তপস্যা কলা তো সন্তান মুই 2 নম্বর শিব কেনতা করে হেমি হ্যাঁ বলি করে শিবকে তপস্যা করুছি দেখ তো হাতার কথা তো গঙ্গা কূলরে বসি করি হাই তো এই সময়ের কেনতা খাইছে কা হাইছে তো গঙ্গা দেবী যে কি বিষ্ণুর পত্নী হাই হাই গঙ্গা দেবী যাহার কি জল টিকে পাইলে সুদর্শন হয়ে যাউছ হাই হাই পবিত্র সে গঙ্গা দেবী কেনতা করিছন কা করিছ আরে পুষ্কর তীর্থরে সেই গঙ্গা দেবী রে আরে তপস্যা করু অছন্তি হ্যাঁ আরে সন্তান তপস্যা করুছে হ্যাঁ মুই 2 নম্বর শিব হেমি বলি দেখ তো হাতা আরে আরে গঙ্গা মাতা তপস্যা করুছন কা করম মুই শিবকে পতি রূপরে বরণ করমি বলি কেনতা করে পামি বলছ সখা আরে পুষ্কর তীর্থরে সেই গঙ্গা দেবী রে আরে বসি তপস্যা করুছি আরে তপস্যা বলরে শ্রী শিব শম্ভুকে মুই আর পতি করবি বলুছি সখা ইটা কে জানি পাইলে কে জানি পালা সখা আরে এই কথা জানিলে গণেশ্বর পিতা
কথা জানিলে গণেশর পিতা ইটা মহাভারতর কথা ইটা মহাভারতর কথা সখা তো ই কথা শিব মহাপ্রভু জানি পাইলে জানি পাইলে গঙ্গা মাতা শিব মোর পতি হেবে বলি ওর মাগুছে মাগুছে আর বিশ্বঙ্কর পিতা শান্তানু মুই শিব হমে বলি কি মুই শিব হেবে বলি বর মাগুছে হয় 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 তো দুই জনকে আবির্ভাব হেলে হ্যাঁ তো শিব মহাপ্রভু শান্তানুকে কা বলি কহুছন তাহা বলি আরে শান্তানু তোর মনস কামরে আর মুহি করিবি পূরণ আরে জলদি করে তুই বড় মাগো বাবু রে দেবী মুহি এই ক্ষণ তো শান্তানুকে শিব কহুছন হ্যাঁ তুই যেতে জলদি পারুছু বরমাক হ্যাঁ। আর তোর তপস্যার আমি সন্তুষ্ট হয়ে গলি হ্যাঁ হ্যাঁ সখা ও তো শান্তানু কা বলি করে বর মাগুছে তাহা বলি মতে বর দেবে যদি মুকতি দাতা মতে বর দেবে দেব মুকতি দাতা ইটা মহাভারতের কথা ইটা মহাভারতের কথা সখা তো শান্তানুকে প্রভু বর দিয়ে দিলি বাস যে তুই তো তৃতীয় শিব হবার লাগি চাহুছু হয় হয় আর তোতে মুই বর দিয়ে দউছে মোর ডম্বর ত্রিশূল সবু নেই যা আচ্ছা ই মোর সর্পর হারবি তুই নেই যা নেই যা রে বাবু সখা ওই। আরে সাক্ষাৎ শান্তানু শিব রূপ খেলা আরে গঙ্গা জানি নেই পারিলে সখা ও আরে সাক্ষাৎ সন্তুন শিব রূপ খেলা রে আর গঙ্গা জানি নেই পারিলে জানি নাই পারিলে কা কেনতা করছে জানবা কাহি জানি পারবা তো শিব মহাপ্রভু ডম্বরু দেই দিছন হ্যাঁ ত্রিশূল দেই দিছন হ্যাঁ হড়া বলদ বি তাহাকে দেই দিছন না সাপকে বি দেই দেইছ সখা ও তো শিবঙ্কর ভলিয়া জটা পারিছে দেখ তো সে তপস্যা করি করি তার জটা যেতেবেলে হয়ে যাইছে শিবঙ্কর পরে জটা পারিছে বাস বাস যেতেবেলে শিব ভলিয়া পাই হয়ে যাইছে ও গঙ্গা এই কথা জানি নি পারলি কাহি জানি পারবে কাহিকি হ্যাঁ। তো মুই তো শিবকে মোর প্রভু হেবে মোর স্বামী হেবে বলি করে মুই তপস্যা করুছে হ্যাঁ বলি করে যেতেবেলে আবির্ভাব হয়ে দিছন আচ্ছা তো আচ্ছা শিব তাহাকে কহুছন তা বুঝ আগ গঙ্গা দেবী যেও দিনে মুহি গো তোর পাশকে আসিবি আর সেই দিনে মতে বরণ করিবু তোর পতি মুই হইবি তো শিব আবির্ভাব হইছন আবির্ভাব হইছ যে মা গঙ্গা তুই তো মতে পতির উপরে বর্ণ করবার লাগি চাহুছু বাস আর যেন দিনে মুই তোর পাশকে আসিবি অলগা দিনতে আসিবি হয় হয় তুই মতে পতির উপরে বর্ণ করবু বাস সখা ও ই সময়ের কেনতা হইছে কা হইছে সে হড়া বলদরে বসিছে আর ডমরু বজে 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 শান্তানু যাচ্ছে মা ই কথা কে দেখি পাইলা হ্যাঁ তো দেখি দেলে যে শিব মহাপ্রভু আসি গলে বলে গলা হ্যাঁ হ্যাঁ সখা ও আর কেনতা কলে কেনতা কলে আরে কহি নাই হুয়ে তোর আনন্দিতা আর কহি নাই হুয়ে তোর আনন্দিতা ইটা মহাভারতের কথা ইটা মহাভারতের কথা সখা সে শান্তানুকে এটা শিব বলি করে যেতে বলে বরণ মালা চড়িয়ে দিলে হ্যাঁ হ্যাঁ তো গঙ্গা দেবী জানি পাইলে যে এটা শান্তানু শিব রূপরে মোর পাশকে আসিছ আসিছ তো শান্তানুকে গঙ্গা দেবী অভিশাপ দিয়ে দিলি তা বলি
যে কাঁ বলি করে অভিশাপ দেলে কহ তো মুই যাহা বি করে তোর ঘরে হ্যাঁ মতে যদি কহেলু এই কথা কলু বলি মুই পলামি যে কোনসি বি দোষ করে হ্যাঁ ই দোষ কলু যদি বলবু হ্যাঁ। মুই পলেই জিমি তোর ঘরু বাস বলি করে যেতে বেলে কহলে ঠিক আছে মুই যা দোষ কলে তুমি যদি কহব বাস তুই যা দোষ কলে মুই যদি কহিনি তুমি পলাবো পলাব এটা ত্রিবার সত্য করে দিলি বলে এটা শান্তনু কহুছ সখা তো শান্তানুর ব্রহ্মরু গঙ্গার গর্ভরু ষড় পুত্র পর্যন্ত জন্ম হলি ছটা সে ছটা পুত্রকে জন্ম করে গঙ্গার নেই করি মা কেনতা হ্যাঁ গঙ্গা জন্ম করি নেই করি গঙ্গা কূলরে ভুসেই এটা গোটে ভাল নহে বহে তার মা মা সখা তো অষ্টম গর্ভরে যেতেবেলে সপ্তম গর্ভরে ভীষ্ম দেবা জন্ম খিচন হ্যাঁ হ্যাঁ তো সে ভীষ্মকে নেইকি ফোপাড়িলা সমাজরে বাস গাঙ্গে যাও বল দিলি হ্যাঁ যেতেবেলে গাঙ্গে যাও রক্ষা করে যেতেবেলে বল দিলে হ্যাঁ ছাড়ি দিকে পলে গলে গঙ্গা মাতা জহুজু হেটা সে গঙ্গা মাতা কেড়ে মহান হ্যাঁ তো সে গঙ্গা মাতা কাহার পত্নী হেলে কাহার পত্নী শান্তানুর পত্নী সতেকা সেতি লাগি আজ্ঞা কর প্রশ্ন হ্যাঁ যে পরর নারীকে নেত্রে দেখলে পবিত্র হ্যাঁ পরর নারীকে হস্তরে ছুঁই দেলে পবিত্র পবিত্র আর পরর নারী নে প্রীতি কলে শরীর পবিত্র ওয়া নেই হেলা সখা তো শান্তানুর পত্নী কে গঙ্গা গঙ্গা মাতা সে গঙ্গার কথা কহি দেমা হ্যাঁ হ্যাঁ আজ্ঞা সে গঙ্গা পাড়ি দিয়ে আর নেত্রে দেখিব আর ও সে সজন মোর পাপ মামু কতি লবিব সখা সে গঙ্গা পানি ছুঁইবারটা তো দূরের কথা হ্যাঁ হ্যাঁ যদি নেত্রে নির্মল পানি টিকে গঙ্গা পানি যদি দেখি দেলে আখি পবিত্র হয়ে যাবা আখি পবিত্র হয়ে যায় হ্যাঁ 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 কি নুহে হ্যাঁ বো তুই কল্পনা করি করে যেতে যে মুই গঙ্গাকে যাউছে যাউছা সে গঙ্গাকে কেতে বেল পৌঁছিছি আর মোর জীবনটা টিকে ধন্য করবি ধন্য কর্মী এটা তেনে করে মা মানকে কহাইছে মা এটা তোমার কথা মানে নুহে এটা কেবল পুরাণর কথা বাস সখা ও তো এই সমাজের কেনতা হইছে কাহিছে সে গঙ্গা পানিকে যে নেত্ররে দেখলে পবিত্র হেবা পবিত্র হেলা আর গোটে কথা পরন নারীকে ছুঁইলে পবিত্র হস্ত পবিত্র হস্ত পবিত্র সখা ও, আরে সে গঙ্গা পানি কুজিয়ে হস্তরে ধরিব আর সে সজন মোর পাপ মামু কতি লভিব আজিকালি কাঁ বলুছু প্রশ্ন কাঁ বলি কি হইছে কাহিছে পর নারীকে আখিরে দেখিলে আখ পবিত্র হ্যাঁ হ্যাঁ আখি পবিত্র কিন্তু পর স্ত্রীকে ই নয়নরে দেখিলে কেবে অপবিত্র নিহ সতে গা পবিত্র হ্যাঁ কিন্তু দেখি দেলা মাতরকে হ্যাঁ ই আখ দুইটা হ্যাঁ সে অলগা হয়ে যাଉଛି অলগা হয়ে যাউছে অলগা ভাবি দଉଛୁ হয় কেবল গুটে নারীকে ছি দেলে দেখতো কেনতা ছি দেনি যে টিকে এন্তা লাগলা হয় হয় তার সঙ্গে প্রেম সম্পর্ক টিকে কেনতা বলে কেনতা লাগবা ওয়া এই জিনিসটা এই মনুষ্যকে খাউছে হয় হ্যাঁ আর গোটে কথা হ্যাঁ। আরে সে গঙ্গা নদীর দিয়ে স্নান করিব আর নিশ্চয় দেহ শরীর আর পবিত্র হইব সেতির লাগি প্রশ্ন করিছন হ্যাঁ হ্যাঁ সে অলগা লোক নারীকে যদি বাস প্রীতি কলে অলগা লোক নারীর সঙ্গে শরীর পবিত্র বাস প্রীতি অর্থ স্নান হ্যাঁ হ্যাঁ কেড়ে শুধু স্নাନରେ আমি স্নান করি যাউথমা হ্যাঁ গাধি দেমা বলো সখা আরে সে গঙ্গা নদীর দিয়ে স্নান করিব আর সে সজন মোর পাপ মাগ মুকতি হইব সখা
ই গঙ্গা নদী খালি জল নুহে হয় হয় আর বি গুটে কুয়া ভিতরে বি পানি টিকে ଥିଲେ সেটা বি গঙ্গা নদী হ্যাঁ হ্যাঁ সেতে লাগি মোর মা মানকে কুহাউছে বাস কাঁ বলি করে কুহাউছে কাঁ বলি? মা গো সকাল পাইলে উঠি স্নান করিব আর তুমরি শরীর মাগো নিশ্চে পবিত্র হইব সখা ইটা সন্তানু কথার গঙ্গা দেবীর কথা বাস সে সন্তানের পত্নী গঙ্গা দেবী হয় হয় সে অন্য জনকর নারী হ্যাঁ হ্যাঁ সে নারীকে যদি নেত্রে দেখিদেলে হ্যাঁ হ্যাঁ সে জলকে যদি নেত্রে দেখিদেলে আখি পবিত্র হয়ে যায় পবিত্র হয়ে যাচ্ছে সে পানিটা ছুঁই দেলে আর নেই কেনটা পবিত্র হেবা এই হস্ত হ্যাঁ তেণুকরি সে পানিকে যদি সুদস্নান টিকে করদেলে হ্যাঁ হ্যাঁ শরীর বি নির্মল পবিত্র হয়ে যায় বাস বাস এটা মহাভারতর কথা আদ্য পর্বাণী আদ্য পর্বর কাহানি শুনো সুজানি সখা